الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসার সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র কোরআনে বর্ণিত কিছু গর্হিত কাজ বা কিছু নিষিদ্ধ কাজ গত জুমার বাকি আলোচনা আজকে আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ গত জুমায় প্রথমে বলেছিলাম যে শিরিক না করা পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে ভয়ানক ও নিষিদ্ধ কাজ হচ্ছে শিরিক করা। 2 নম্বরে বলেছিলাম কোনো মুসলমানের প্রতি কুধারণা পোষণ না করা, কাউকে হেয় তুচ্ছ না করা। 3 নম্বরে বলেছিলাম
আল্লাহর আযাব থেকে যাবতীয় সময় নিজেকে নিরাপদ ভাবা। কিভাবে আপনি নিরাপদ থাকবেন এই চিন্তা করা। তারপরে বলেছিলাম যে কাউকে অপমান বা অপদস্থ না করা। এই সংক্ষিপ্ত আলোচনা গত জুমায় করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে তার পরের আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার একটা সীমারেখা রয়েছে। প্রতিটি জিনিসেরই সীমারেখা রয়েছে। আল্লাহর পৃথিবী আপনি যেখানেই যান না কেন সেখানেই মসজিদ বলে ঘোষণা করা হয়েছে। তার মানে কিন্তু আপনি খোলা ময়দানকে আপনি কখনো বলেন না যে ওটা মসজিদ। মসজিদ মানে হচ্ছে সেজদার জায়গা বা নামাজের জায়গা। মসজিদ বলতে আপনি কিন্তু বোঝেন যে যেখানে নামাজ পড়া হয়, চার দেয়ালের একটা গণ্ডি এরিয়া দেওয়া থাকবে, ওটাই কিন্তু মসজিদ হিসেবে আমরা চিনি। আপনার যে জমি রয়েছে তার অবশ্যই একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। অনুরূপ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার একটা এরিয়া বা সীমারেখা দেওয়া রয়েছে যে একজন বান্দা এই কাজগুলো করলে তাকে বান্দা হিসেবে ঘোষণা করা হবে, আর আরেকজন বান্দা যদি এই কাজগুলো করে তাহলে আল্লাহর সীমারেখা থেকে সে বাহির হয়ে যাচ্ছে। অনুরূপ একটি কাজ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। তারপরে বলছেন, অগাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাতু, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট এবং আল্লাহ তাআলার লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য বিরাট একটা আযাব তার জন্য প্রস্তুত করে রেখেছেন, মহা একটা আযাব। এখানে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন, কোনো প্রাণ অর্থাৎ সে যদি কোনো মুমিন ব্যক্তি হয়, কোনো মানুষকেই আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা যে আপনি কোনো মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। মুমিন ব্যক্তি মানে যে কালেমা পড়ে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল এবং সর্বশেষ রাসূল, এই বলে যখন ঘোষণা দেওয়া হবে তখন ওই ব্যক্তিকে আপনি আর হত্যা করতে পারবেন না। মানুষ পৃথিবীতে অন্যায়ভাবে একজন আরেকজনকে অযথা কোনো কারণ ছাড়া অথবা সামান্য বা তুচ্ছ কারণে একজন আরেকজনকে আমরা হত্যা বিভিন্ন জায়গায় মারামারির সময় দেখতে পাই, যেটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারপরে আসেন যে চুগলখড়ি করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ বা ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে একজন আরেকজনকে নিন্দা করে এবং তার অগোচরে তাকে অপমান করে বা তার গীবত করে। আল্লাহ তাআলা এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আঙ্কেল, ফ্যানটা একটু আস্তে দেন, একটু হালকা আস্তে। তাকে এরকম
তো এজন্য একজন মানুষ আরেকজন মানুষের অন্যায়ভাবে তার যে নিন্দা করবেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কঠোরভাবে নিষেধ করছেন যে যদি সে নিন্দার পাত্রও হয় তারপরেও আপনি তাকে নিন্দা করতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। হতে পারে লোকটা গরিব বা তার পোশাক অসুন্দর কিংবা তার আচরণ খারাপ, সেটা প্রশাসন বা দায়িত্বশীল তারা সেটা বুঝবে, তাকে আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি তাকে নিন্দা করতে পারেন না, আপনি তাকে তুচ্ছ করতে পারেন না, আপনি তার গীবত করতে পারেন না। এটা আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। প্রতিটি মানুষেরই একটি স্বাধীনতা রয়েছে, আপনারও কিছু স্বাধীনতা রয়েছে, আমারও কিছু স্বাধীনতা রয়েছে। আপনার স্বাধীনতা কি? আপনার স্বাধীনতা হচ্ছে আমি যেন স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে যেন আমি কথা বলতে পারি, স্বাধীনভাবে যেন আমি দেশে বসবাস করতে পারি। এটা হলো একজন স্বাধীন ব্যক্তির বিভিন্ন আরও কিছু কাজ রয়েছে। কিন্তু যখন আপনাকে বলা হবে যে আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না, আপনি যখন তখন কোনো কথা বলতে পারবেন না, তখন এটা তার বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। আর যখন তাকে বলা হবে আপনি বাড়ি থেকে সবসময় বের হতে পারবেন না, তার চলাফেরার উপর হস্তক্ষেপ করা যে আপনি সব সময় চলাফেরা করতে পারবেন না। প্রতিটি মানুষেরই কিছু সীমারেখা রয়েছে। আপনি আজকে কোনো ব্যক্তির সম্পর্কে সামান্যতম কথা বলেন, আপনার জেল জুলুম হবে, এমনও হতে পারে আপনার ফাঁসিও দিতে পারে। অথচ দুর্ভাগ্যজনক যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন কোনো কথা বলে কেউ, আমাদের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অথবা দায়িত্বশীল, যদি সাধারণ মানুষ না বোঝে, যদি কোনো কথা বলে অনেকে সেটা মেনে নেওয়ার চেষ্টা করে যে সাধারণ মানুষ বোঝেনি। কিন্তু যখন মূর্খ মানুষ দায়িত্বশীল বড় অফিসার হয়ে যায়, তখন যদি সেই মূর্খতা প্রকাশ করে রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, শেষ নবীকে নিয়ে যখন কোনো কথা বলে, তখন যদি আরও উচ্চপদস্থ দায়িত্বশীল যখন কথা না বলে, কোনো অ্যাকশান না নেই, এটা সবচেয়ে বড় দুঃখজনক। আপনি মুসলমান দেশে বসবাস করেও যেন অমুসলিম রাষ্ট্র। অথচ আমাদের অন্তরে ঘৃণা থাকা দরকার। অবশ্যই আপনার অন্তরে এটা প্রয়োজন, যখন ইসলামকে নিয়ে কথা হবে, রাসূলকে নিয়ে কথা বলা হবে, ইসলামকে নিয়ে কথা বলা হবে, তখন অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দিতে হবে, যেন এটা একটা নজির হয়ে যায়, যেন কেউ কথা বলতে না পারে। আল্লাহ সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে বলছেন যে কোরআনের নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে আরেকটি কর্মকাণ্ড হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা অস্বীকার করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তাকে অস্বীকার করেছে, ওয়া শাক্কু রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে হেদায়েতের বার্তা নিয়ে এসেছেন, সেই বার্তা থেকে যখন মুখ ফিরিয়ে নেয়, সেই বার্তার যখন বিরোধিতা করে, তারপরে বলছেন লা ইয়াদুরুল্লাহা শাইআ, তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যতই আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করো না কেন, তোমরা এগুলো করার মাধ্যমে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে বলছেন ওয়াসায়ুহবিতু আমালাহুম, তোমরা তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমাদের যে আমলগুলো থাকবে এই আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য যখনই আপনি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা, এখানে মূল হেডলাইন সত্য প্রত্যাখ্যান করা। যখন আপনি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করবেন, আল্লাহর বিধান কি? কোরআন। যখন আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, যখন আপনি আল্লাহর নবীর বিধান,
হাদিস থেকে যখন মুখ ফিরিয়ে নেবেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই দুইটা করার মাধ্যমে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তোমাদের যেটা করবেন তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন। ইসলামের বিধান, এখানে কারো চুল পরিমাণ কোনো সন্দেহ করার অবকাশ নেই। আমি মানতে পারছি না, এটা আমার ব্যর্থতা। আমি আমল করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি না, এটা আমার ব্যর্থতা। এর মানে কেউ যদি কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে চায়, অন্তত পক্ষে অন্তরে যদি সামান্যতম ঈমান থাকে, আপনি সেই জায়গাতে আপনি হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। তার কারণ সেই ব্যক্তি কোরআন হাদিস মোতাবেক আমল করতে চাচ্ছে, আপনি তাকে নিষেধ করছেন। তার মানে আপনি কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন। ওখানে হস্তক্ষেপ করা মানে আল্লাহর বিধানকে হস্তক্ষেপ করা। আল্লাহ সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলছেন যে এগুলো যদি এমন হইতো যে আমি আল্লাহর বিধান মানব না, তুমি যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহর বিধানকে মানলাম না, আল্লাহ বলছেন যে তুমি এগুলো করার মাধ্যমে আল্লাহর যে কোনো ক্ষতি করতে পারবে তা না, কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তোমার যেটা ক্ষতি করবেন সেটা কি, তুমি যে আমলগুলো করেছো এই আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তারপরে বলছেন যে জুয়া খেলা, পৃথিবীতে ইসলাম একমাত্র জীবন বিধান, যে জীবন বিধান মোতাবেক যদি কেউ পরিচালনা করে, সাময়িক তার কষ্ট হবে কিন্তু এতে তার উপকার রয়েছে। একজন সন্তান টাকা রোজগার করবে, এতে পিতা খুশি হয়। একজন সন্তান ভালো চাকরি করবে, এতে পিতা খুশি হন। একজন সন্তান টাকা রোজগার করবে, পিতা মাতাকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিবে, এতে পিতা খুশি হন। আবার অপর দিকে যখন একজন সন্তানকে পিতা জবরদস্তি করে, যখন সন্তান জবরদস্তি করে পিতার কাছ থেকে যখন জমি জমা যখন লেখে নেয়, ওই জমি জমা যখন বিক্রি করে জুয়ার আড্ডায় খেলে যখন সম্পদগুলোকে নষ্ট করে, এই পিতা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তুমি আমার সন্তানকে একটু নিষেধ করো, তুমি আমার সন্তানকে একটু নিষেধ করো। উপায় নেই, জমি বিক্রি করছে আর হাউজি, লটারি, নেশা এগুলো করে নষ্ট করে দিচ্ছে। এখন বর্তমানে সবচেয়ে ভালো মানুষের নমুনা হচ্ছে সে 20 টাকা দামের সিগারেট খাবে। এটা হচ্ছে সব থেকে একজন ভালো মানুষের নমুনা, যে 20 টাকা দামের সিগারেট খায়, এটা স্বাভাবিক, সিগারেটে দিয়ে খায়। মন খারাপ করিয়েন না ভাই, আপনারা যারা খান আমি আপনাদের বিরোধী নই, বরং এতে আপনাদের উপকার। এক দিনে যদি 5টা সিগারেট খান 50 টাকা। আমি আপনাকে বলছি, আপনি কিন্তু আমাকে টাকাটা দিবেন না। যদি আপনি বিরত থাকেন, আপনি কি আপনাকে টাকা দিবেন? দিবেন না কিন্তু আমি বলছি কেন, এটা আপনার উপকার। খালেন না, শরীরের উপকার, ফুসফুস গেলা নষ্ট হয়ে যায়, আবার টাকাটাও বেশ বাঁচলো, যাক সেটা আপনার সিদ্ধান্ত। একটা বিবাহের বৈঠকে আমি উপস্থিত ছিলাম, ছেলে মেয়ে দেখাদেখি হচ্ছে, দেখাদেখি না, মেয়েকে আগে দেখা হয়েছে, এখন একটা বৈঠকে বসা হয়েছে যে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তো আমি বললাম যে ছেলের সবচেয়ে ভালো গুণ যেটা, যে কোনো নেশা টেশা করে না, এমনকি বিড়ি সিগারেটও খায় না। ছেলেটা যদিও পরিপূর্ণ ইসলামী মন মাইন্ডের না, মানে ইসলামী মন মাইন্ডের বলতে 5 ওয়াক্ত যে খুব নামাজ পড়ে তাও না, মানে মোটামুটি সিগারেট টিগারেট, নেশা, ফালতু খরচ
এগুলো থেকে বিরত থাকে। তো আমি বললাম যে ছেলেটা সিগারেট কোনো কিছু খায় না। মেয়ের বাবা বলছে আরে বিড়ি সিগারেট তো এটা সামথিং, ওটা বাইক সমস্যা নাই, যদি খায়ও সমস্যা নাই। মেয়ের বাপ কি বলছে, সমস্যা নাই, যদি সিগারেট টিগারেট মাঝে মধ্যে খায়ও ওটা সমস্যা নাই। তার কারণ কি জানেন? মেয়ের বাপ গাঁজা খায়। ভাই বুঝতে পারেননি মনে হয়। মেয়ের বাপ ওটা মেনে নিচ্ছে কেন জানেন? মেয়ের বাপ গাঁজা খায়। আপনি বলেন তো ভাই, আপনি যদি গাঁজা খান, আপনি কিন্তু গাঁজার নেশা বোঝেন। যদি আপনি আপনার সন্তানকে বলেন এই গাঁজা খাইস না, বা আপনার মেয়ের জামাই বা আপনার মেয়ের স্বামী যেটা, সে যদি গাঁজা খায়, যদি শোনেন, আপনি কি মেনে নেওয়ার চেষ্টা করবেন? হ্যাঁ, কেন ভাই? আপনি তো খান। তার কারণ এটা একটা ক্ষতিকারক জিনিস, যে কোনো সময় খেয়ে দিয়ে এসে আপনার মেয়ের উপর অত্যাচার করতে পারে। অতএব ইসলাম একমাত্র জীবন বিধান, সেটা যা দিবে আপনাকে মনে করতে হবে এটা মঙ্গল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ, তার ছেড়ে দেওয়া স্ত্রীকে বিবাহ করেছে আল্লাহর নবী। জানেন কেউ? পুরা এলাকার উঠে গেল মুহাম্মদ তার ছেলের বউকে বিবাহ করেছে। ইসলাম এটা দেখিয়ে দিল যে পালক পুত্র কখনো নিজের সন্তান নয়। বুঝতে পারেননি মনে হয়। আমি যদি কোনো সন্তানকে পালক নেই, যদি সে তার স্ত্রীকে ছেড়ে দেয়, আমি তাকে বিবাহ করতে পারবো, এটা জায়েজ। ইসলামের অনুমোদন দেয়। হ্যাঁ, আপনি করবেন না আপনার রুচি, কিন্তু আপনি কখনো হালাল জিনিসকে কখনো হারাম বলতে পারবেন না। বহু আগে বলেছিলাম, হালাল জিনিসকে যদি কেউ হারাম মনে করে, তাহলে তাদের পরিণাম হবে শুকুর এবং বানরের নেই। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস। যদি কেউ হালালকে হারাম মনে করে এবং হারামকে যদি হালাল মনে করে, তাহলে আল্লাহ তাআলা আপনার আকৃতি পরিবর্তন করবে শুকুর ও বানরের নেই। খুব কঠিন ও ভয়াবহ আযাব। আল্লাহর নবী দেখিয়ে দিলেন পালক পুত্র কখনো নিজের সন্তান নয়। ইসলাম একমাত্র জীবন বিধান। তো বলছেন যে জুয়া খেলা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণ, যে কোনো জিনিসের মাধ্যমে তোমরা যে ভাগ্য নির্ধারণ করো, এগুলো সব শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বিরত থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। তার মানে মদ খাওয়া, জুয়া খেলা, এবং ভাই দেখেন তো আমার হাতে কি বলা হয়েছে, আমার ভাগ্যে কি আছে দেখেন তো, সম্পূর্ণ ভুয়া। টিয়া পাখি, ওই যে বিভিন্ন জায়গায় লিখে দেওয়া আছে যে একটা খাম উঠাবে, কি লেখা আছে সেটা হবে। তো একজন এখন বলছে যে এটা একটা পড়েছিলাম কোথাও, যে ভাই দেখেন তো আমার ভাগ্যে কি আছে। বলছে আপনার ভাগ্যে এটা আছে সেটা আছে, মানে যেটা হবে আপনি আর কি। তো ওকে একটা চর মেরেছে। তো বলছে আপনি আমাকে মারলেন কেন? তো আপনার ভাগ্যে একটা চর আছে, এটা আপনি জানেন না? না হলে আপনার জায়গাতে, আপনার পাশে আমাকে জায়গা দিলেন কেন? আপনার ভাগ্যে আছে যে আমি আপনাকে একটা চর মারবো। আমি আপনার কাছে এসেছি ভাগ্য নির্ধারণ করতে, যে আমার ভাগ্যে কি আছে এটা জানার জন্য। তো মানুষ কাকে জায়গা দেয়? আপনার পাশে আপনি কাকে জায়গা দিবেন? যে আপনার শত্রু নয়, যে আপনার ক্ষতি করবে না। তো আমি যে আপনাকে চর মারবো আপনি তো জানেন না, তো আমাকে জায়গা দিলেন কেন? তার মানে আপনি ভুয়া। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তো এগুলো আসলে সাময়িক কিছু প্রশান্তি, যে বলল যে আপনার ভাগ্যে এটা 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 হবে, সম্পূর্ণ ভুয়া। বরং কি বলছে, এগুলো হলো সম্পূর্ণ শয়তানের কাজ। শয়তানের কাজ মানে আপনার
আশেপাশে দুই শ্রেণীর শয়তান রয়েছে, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। মানুষ শয়তান আপনাকে প্ররোচনা করবে, আরে করো, সমস্যা নেই, যা হবে হবে, দেখা যাবে। আর জিন শয়তান ও তো সবসময় আপনার পিছনে লেগে আছে, সব সময় আপনার পিছনে লেগে আছে আপনার ক্ষতি করার জন্য। তারপরে বলছেন যে লটারি খেলা, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় শয়তান তোমাদের মাঝে বন্ধুত্বকে নষ্ট করে দিতে চায়, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং লটারির মাধ্যমে। আপনারা যেটা ভাগ্য নির্ধারণ করেন, যে দেখেন তো ভাই আমাকে একটা 10 টাকা দামের টিকিট দেন, আরে আজকে পালানা পালানা, কালকে 2টা কিনো, পরের দিন 4টি, পরের দিন 5টি, অনেকে তো একবারে পুরা ফোর্দেই কিনে নেয়, 500 টাকা 1000 টাকা, যা হয় জীবনে যা আছে আছে, কত টাকাই তো নষ্ট করলাম, আরে যা হয় শেষ ভরসা, দেখি কি হয়। কখনোই সফল হবেন না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। লটারি খেলা আপনারা খেলবেন, আল্লাহ এবং তার রাসূল এটা ভালোই জানেন যে এগুলো পৃথিবীতে হবে, আর এগুলো যে কোনো ভালো কাজ নয়, এগুলো যে আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ড, আর শয়তান এটা খুব ভালো করেই জানে। আর মানুষ তো সবসময় ওটার প্রতি উদ্বুদ্ধ, যেটা সাময়িক দেখতে পাওয়া যাচ্ছে, যে যদি কোনো কারণে নম্বরটা আমার উঠে যায় তাহলে তো একবারে আমার ভাগ্য পরিবর্তন। ভারতে একবার এটা পেপারে এসেছিল, পেপারে এবং যমুনা টিভিতে এসেছিল। অমিতাভ বচ্চনের একটা কি একটা শো আছে মনে হয়, যে ওখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে টাকা জেতা যায়। তো একজন ব্যক্তি জিতেছিল 7 কোটি টাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। হ্যাঁ, কোন বানেগা কারোরপতি, মানে কে হবে কোটিপতি, এরকম একটা শো আছে। তো এই শোতে একজন ব্যক্তি জিতেছিল ভারতের মধ্যে 7 কোটি টাকা। তো ওই খবরটা তাহলে ওই বাংলাদেশের যে যমুনা টিভিতে আসছে, এখানে আসছে, ঘটনাটা কি, ও টাকা পেয়েছে, ভালো কথা, টাকা পেয়েছে, কিন্তু পরবর্তীতে অনেক পরে খবর আসছে ও টাকা পাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে ওকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন মানুষ তাকে বলতেছে ভাই আসেন আমাদের সঙ্গে শেয়ারে ব্যবসা করেন, আমাদের এখানে প্রধান অতিথি হন, বিশেষ অতিথি হন। স্বাভাবিকভাবেই একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধান অতিথি হয়ে গেলে 2, 4, 10, 20,000, 50,000 টাকা দিতেই হয়। তো ও চিন্তা করছে আমার তো টাকা আছেই, দিলে সমস্যা কি। এক সময় দেখা যাচ্ছে পরিশেষে ওর স্ত্রীর সঙ্গে ওর বিচ্ছেদ। কি কারণে? টাকা পেয়ে কি করবে না করবে এই হতাশায় এইরকম করতে করতে টাকা সব শেষ। শেষে নেশা টেশা, জুয়া টুয়া, হাবড়ি জাবড়ি যা আছে মদ টদ, এগুলো করে বাড়ি টাড়ি সব বিক্রি, 7 কোটি টাকা সব শেষ। আমি আপনাকে এই জিনিসটা দ্বারা যে জিনিসটা শিক্ষা দিচ্ছি, কখনো এই জিনিসগুলো দিয়ে ভালো কিছুর আশা করিয়েন না। আপনার কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে আপনার ক্ষতি হবে। এগুলো দিয়ে যেগুলো শয়তান আপনাকে প্ররোচনায় করাচ্ছে, এই জিনিসগুলো থেকে কখনোই ভালো কিছুর আশা করতে পারবেন না। তখন আল্লাহ নিজেই বলছেন যে লটারির মাধ্যমে শয়তান চায় তোমাদের দুজনার বন্ধুত্বকে, ভালোবাসাকে বিচ্ছিন্ন করতে। কেউ লটারি খেলার কারণে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে ঝগড়ার মাধ্যমে, আবার 2-1 কেউ হয়তো অল্প কিছু পাচ্ছে, এইভাবে যাই হোক বিভিন্ন জায়গায়। তবে সমস্যা ছাড়া সুবিধা খুব কম। এগুলো থেকে সবসময় দূরে থাকবেন, এতেই কল্যাণ। তারপরে বলছেন আমানতের খিয়ানত করা।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের খিয়ানত করিও না, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে খিয়ানত করিও না, এবং তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে সেটারও খেয়ানত করিও না। আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত কি? কোরআন এবং হাদিস আমাদের মাঝে আছে, এটা আমাদের মাঝে একটা আমানত। আল্লাহ আমাদেরকে সেটা দিয়েছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কোরআনের কোনো আয়াত বা হাদিস যদি তোমার সেটা জানা থাকে এটাও তুমি প্রচার করে, এটা একটা আমানত। আপনি অনেক সময় চুপ করে থাকেন, অথচ আপনি যদি একটু বলেন যে না না তুমি যেটা বলছো সেটা ভুল, আল্লাহ এটা বলেছেন, সমাধান হয়ে যায়, কিন্তু আপনি চুপ, তার মানে আল্লাহর আয়াত আপনার কাছে নিরাপদ নয়, রাসূলের হাদিস আপনার কাছে নিরাপদ নয়, তার মানে আল্লাহর দেওয়া আমানত, রাসূলের দেওয়া আমানত আপনি ভঙ্গ করছেন। তারপরে বলছেন ওয়া তাখুনু আমানাতিকুম, অথবা তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে, ভাই আমি দীর্ঘ একটা সফরে যাচ্ছি, আমার এই সম্পদগুলো একটু দেখে রাখিও, আপনি আমানতের খিয়ানত করছেন, এটা নিষিদ্ধ। তারপরে বলছেন যাকাত না দেওয়া, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যারা সোনা এবং রূপা যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় এগুলো থেকে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। যারা আল্লাহর দেওয়া সম্পদ, যাকাত একটি ফরজ বিধান। কেমন ফরজ বিধান? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আকিম, আকিমা, আকিমু ইসমে ফাইল, আমর হাজের মারুফ, আমর হাজের। আর ব্যাকরণের কায়দা অনুযায়ী আমর ওই সময় ব্যবহার হয় যখন সেটা ওয়াজিব, বাধ্য আপনি পালন করতে। ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। আতা, আতাওয়া, আতাও, ওয়াতুজ যাকাত মিলানোর জন্য ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। তার মানে দুটা বাধ্য, যদি আপনার সম্পদ থাকে আপনি দিতে, যাকাত দিতে বাধ্য। সালাত তোমরা আদায় করো, এটা ফরজ। প্রায় পবিত্র কোরআনে ৮২ জায়গায় সালাত এবং যাকাত একসাথে ব্যবহার হয়েছে। যেখানে আল্লাহ বলেছেন তোমরা সালাত আদায় করো, সেখানেই ব্যবহার হয়েছে তোমরা যাকাত প্রদান করো। সালাত যেমন আপনি বলেন যে সালাত ফরজ, আদায় করতেই হবে, না করলে গুনাহগার হব, অনুরূপ যাকাতও আপনাদের প্রদান করতে হবে। তবে যদি না দেন তবে অস্বীকার করতে পারবেন না। তারপরে বলছেন যে হজ না করা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে হজ করার তারা যেন হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে। সামর্থ্য এখানে দুই ধরনের, একটা হলো দৈহিক সামর্থ্য, আরেকটা হচ্ছে সম্পদের সামর্থ্য। ওই সময়ে আপনার হজ ফরজ যখন আপনার কাছে দৈহিক সামর্থ্য থাকবে এবং টাকার সামর্থ্য থাকবে, তখনই আপনার উপর হজ ফরজ। আল্লাহ আমাদের যাদের সম্পদ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের বিধান পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনাগুলো করলাম সে আলোচনাগুলো আপনাদের উপকারের জন্য করা হয়েছে। কোনো আলোচনাতে ক্ষতির কোনো কারণ নেই, বরং আপনাদের উপকারী এগুলোতে রয়েছে। আল্লাহ সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কোনো ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম থাকে অতঃপর শাওয়ালের সিয়াম থাকে, তাহলে ওই ব্যক্তি সারা বছর রোজা থাকার সওয়াব পাবে। যদি আপনাদের কারো সম্ভব হয় আপনারা থাকার চেষ্টা করবেন, শাওয়ালের সিয়াম আগে থাকবেন। কি বললাম? শাওয়ালের সিয়াম আগে থাকবেন। যদি কারো থাকার ইচ্ছা থাকে, ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই শাওয়ালের সিয়াম আগে থাকবেন। এখন বলবেন যে আমার 2-3টা সিয়াম ছুটে গিয়েছে, মাসিকের কারণে 6টা-7টা সিয়াম ছুটে গিয়েছে, তাহলে আমি কিভাবে করব? আগে শাওয়াল, পরের বছর রমজানের আগ পর্যন্ত বাকি সিয়াম। আপনার যে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 10টা যা ছুটে গিয়েছে আগে শাওয়াল, তারপরে যদি মনে করেন যে কিছুদিন রেস্ট নেই বা কতদিন রাখতে পারবো রমজানের যে বাকিগুলো, সামনের বছরের রমজানের আগ পর্যন্ত যখন সময় পাবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এরকম নিয়ম নেই যে আজকে ঈদুল ফিতর, কাল থেকে আবার সিয়াম ধরলাম, একবার লাগাতার কি থাকতে হবে বা শাওয়ালের মধ্যেই শেষ করতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এক ভাই দোয়া চেয়েছেন, তার মেয়ে পরীক্ষা দিবে, এবং আরও বিভিন্ন 2-1জন ভাই দোয়া চেয়েছেন শারীরিক সুস্থতার জন্য। তাদের বিভিন্ন সমস্যা পারিবারিক হতে পারে বা বিভিন্ন যেই সমস্যার কারণে দোয়া চেয়েছেন, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তারা যে নিয়তে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সেই নেক নিয়তগুলো পূর্ণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সিয়াম থাকলাম, আল্লাহ তুমি আমাদের সিয়ামকে কবুল করে নাও। আবার আমরা যারা সিয়াম থাকার শাওয়ালের নিয়ত করছি, আল্লাহ তুমি আমাদের নিয়তগুলোকে পূর্ণ করে দাও। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। বিশেষ করে আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য আমরা বিশেষ করে খাস করে দোয়া করব যে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দান করো, এবং মুসলিম বিশ্বের নেতাদের তাদের অন্তরটা পরিষ্কার করে তাদের বিবেকটাকে আল্লাহ তুমি খুলে দাও। তার কারণ ক্ষমতা মানুষকে অন্ধ করে। আজকে আপনি বলবেন যে আমি ক্ষমতায় গেলে আমার কোনো লোভ হবে না, আপনি এটা ভুল ভাবছেন ভাই। আজকে আপনার কাছে 10 লাখ টাকা যাদের আছে, ওরা চিন্তা করে যে এই টাকাতে কি করব। তো আরেকজন বলছে, আরে তুমি ওকে বুদ্ধি দিতে যাওয়ার দরকার নেই, যার টাকা আছে তার বুদ্ধি ঠিকই আছে, যার টাকা আছে তার বুদ্ধি আছে, যার টাকা নেই বুদ্ধি নেই। কত পরিকল্পনা, এক সময় টাকা হবে, বাড়ি করব, গাড়ি কিনবো, হুন্ডা কিনবো, কত পরিকল্পনা। তো বলছে টাকা কোথায়? কই নাই। আর যার টাকা আছে তার বুদ্ধি ঠিকই আছে, অন্যদিকে বুদ্ধি না থাক, টাকা দিয়ে কি করবে এই বুদ্ধি ঠিকই আছে। তো মুসলিম বিশ্বের নেতাদের বিশেষ করে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সুবুদ্ধি দাও, আল্লাহ তুমি তাদেরকে সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। আর সব সময় চেষ্টা করবেন কোনো অমুসলিম আপনার বন্ধু নয়, কোনো অমুসলিমের কাছ থেকে আপনি ভালো কিছুর আশা কখনোই করবেন না। যতই আপনি ভালো তাকে অন্তরঙ্গ মনে করেন, যতই মনে করেন সে আপনার খুব ঘনিষ্ঠ, আমার খুব ঘনিষ্ঠ, কখনোই অমুসলিম মানে যারা মুসলমান নয়, কখনোই অমুসলিমরা আপনার বন্ধু নয়। বিশেষ করে ইহুদি খ্রিস্টান, মরার আগ পর্যন্ত চিরশত্রু যাদেরকে মনে করবেন তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। বৈশ্বিক ব্যবসায়ের ক্ষেত্রে সাময়িকভাবে কৌশল অবলম্বন করে তাদের সঙ্গে ব্যবসা করা জায়েজ, তবে সেটা পরিবেশের খাতিরে। যদি আপনার ক্ষমতা থাকে ব্যবসার মাধ্যমে তাদেরকে কোণঠাসা করার, এতে মুসলমান হিসেবে আপনার দায়িত্ব তাদেরকে কোণঠাসা করা। বিশেষ করে গতকালের খবরে দেখলাম তুরস্ক ইসরায়েলের উপর ব্যবসার অবরোধ দিয়েছে,
আল্লাহর কাছে দোয়া করে, এটার খুব ভালো একটা সিদ্ধান্ত। এরকম অবরোধ যদি দেওয়া যায় সারা বিশ্বের মুসলমান, তো তেলের অভাবে ওরা মরে যাবে। বিশ্বের মুসলমান যদি ওদের কাছে তেল বিক্রি না করে, ওরা তেলের অভাবে মারা যাবে। শুধু তেল তেল, আল্লাহ একটা বিশেষ একটা নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে। এই তেল যে কি বড় একটা নিয়ামত, আপনি বলবেন তেল কি, ন্যাম্পো তো আর কেউ ব্যবহার করে না, আপনার কাছে সেটা মনে হয়, কিন্তু আপনি জানেন না যে তেল দিয়ে কত কাজে লাগে। আপনি জানেন না যে পাট দিয়ে কত কি তৈরি হয়, আপনার জানা নেই, তা না, আপনি তো সেটা জানেন না। এজন্য আমরা যাদের আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো। আল্লাহ যারা কবরে শায়িত রয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। যারা আমরা বিভিন্ন সমস্যায় রয়েছে, আমাদের সমস্যাগুলোকে দূর করে দাও। যারা ঋণের মধ্যে আছে, আল্লাহ তুমি আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আমরা যেই সমস্যার মধ্যে আছি, আল্লাহ তুমি আমাদের সমস্যাগুলোকে জানো, আমাদের সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।